রাসেল ইব্রাহিম। অনেকেই প্রশ্ন করে থাকেন পে স্কেল কি। পে স্কেল হচ্ছে একটা মানে বেতন স্কেল, বেতন কাঠামো। একজন চাকরিজীবী চাকরিতে জয়েন করার পর বেতন কত থেকে শুরু হবে বা কত পর্যন্ত শেষ পর্যন্ত গিয়ে কত থাকবে, সেটা হচ্ছে পে স্কেল। আর এই পে স্কেল একটা নির্দিষ্ট সময় পর পর ঘোষণা হয়ে থাকে। যেমন 2015 সালের দিকে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। বর্তমানে 2025 সালের নবম পে স্কেল নিয়ে আলোচনা হচ্ছে বা পে কমিশন অলরেডি গঠন করা হয়েছে। এক্ষেত্রে একজন চাকরিজীবী কী সুযোগ সুবিধা পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বা কয়টা গ্রেড থাকবে, যেমন 2015 সালে গঠিত পে কমিশন অনুসারে পে স্কেল অনুসারে টোটাল 20টা গ্রেড আছে। এখনও গ্রেড সংখ্যা কমানোর জন্য বলা হচ্ছে, অর্থাৎ বিভিন্নজন তাদের মতো করে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে একজন অফিস সহায়ক সর্বনিম্ন 25,000 বা 35,000 এরকম একটা বেতন পান, এরকম পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তাদেরও তো চলতে হবে। সর্বনিম্ন যে গ্রেড, তিনি যদি একটা কাঙ্ক্ষিত বেতন না পান বা পরিবার চলার উপযোগী বেতন না পান, তাহলে তো দেশে দুর্নীতি বেড়ে যাবে। দুর্নীতি নিরসনের জন্য সবাই পে কমিশনের কাছে নিজেদের মতামত বা পরামর্শ উপস্থাপন করে যাচ্ছেন। যাই হোক, আমার আজকের যে মূল আলোচনা, পে স্কেল হচ্ছে একটা বেতন কাঠামো, অর্থাৎ বেতনের একটা পরিমাপ, কত থেকে শুরু হবে কত থেকে শেষ হবে এবং কয়টা শাখা থাকবে। আগে যেরকম মানে শাখা প্রশাখা কয়টা ধাপ থাকবে, আগে যেমন 20টা, 1 থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত ছিল। এটাকে গ্রেড সংখ্যা কমানোর জন্য এবং বেতনের যে মানে পার্থক্য ব্যবধান সেটা কমানোর জন্য অনেকেই এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম সেটা নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।